তো আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে মুসাকে, দেখো জন্মের সময় তোমাকে বাঁচানোর কে ছিল? কেউ ছিল না। তা বাঁচাইলো কে? মানে আমি পারি রক্ষা করতে। সারা দুনিয়ার সবাই যখন একমত, সেখানে আমি রক্ষা করতে পারি। দ্বিতীয় নম্বরে আবার মরার সামনে আসলে রক্ষা করলো কে? আমি। তো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যে তোমাকে মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, সেই আল্লাহর উপরে তোমার কি তাওয়াক্কুল আনতে আর কোনো কিছুর প্রয়োজন আছে? অতএব ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, বিশ্বাস স্থাপন করো, ওই বাচ্চার বিপরীতে দাঁড়াও, নিশ্চিত থাকো তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই করি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে মাগরিবের সালাত আদায় শেষে তার পবিত্র ঘর মসজিদে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে মোহাব্বতের সাথে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরের আজকের আলোচ্য বিষয় সূরা তাহা, 20 নম্বর সূরা। 20 নম্বর সূরা সূরা তাহা এর 40 নম্বর আয়াত থেকে শুরু করে 44 নম্বর আয়াত পর্যন্ত মোট 5টি আয়াত, বরং 5টি আয়াতেরও কম। 40 নম্বর আয়াতের পুরোটা তাফসির হবে না, অর্ধেকটা তাফসির হয়ে গেছে। তাহলে 40 নম্বর আয়াতের বাকি অর্ধেক এবং পূর্ণাঙ্গ 4টি আয়াত, মোট 4.5টি আয়াতের তাফসির আজকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াতের তিলাওয়াতকৃত অংশ সহ মোট 5টি আয়াতের সরল অনুবাদ
সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা আমি আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোহতারাম হাজিরিন, যেহেতু মাঝখানে দুইজনা একটা গ্যাপ গেছে, এজন্য আজকের আলোচনাটা বোঝার সুবিধার্থে আমি পিছন থেকে একটু আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি। আমরা ঘটনা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, তার ধর্মের মৌলিক শিক্ষা তাকে প্রদান করলেন এবং দুইটা মুআজিজা দান করলেন। এরপরই একজন নবী হিসাবে তার যে দায়িত্ব, মানুষকে আল্লাহর দিকে ডাকা, সেই দায়িত্বের নির্দেশ আল্লাহ তাআলা হযরত মূসাকে প্রদান করলেন। তিনি বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। 24 নম্বর আয়াত সূরা তাহার, যে তুমি ফিরআউনের কাছে যাও, কেননা ফিরআউন সে তাগা, নাফরমানি করছে এবং সে সীমা লঙ্ঘন করছে। মূলত একজন নবীর দায়িত্বই হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, যারা নাফরমানি করবে, যারা সীমা লঙ্ঘন করবে, যারা অন্যায় জুলুমের সাথে জড়াবে, তাদেরকে নিবৃত রাখার চেষ্টা করা। তো এই নির্দেশ যখন হযরত মূসাকে দেওয়া হয়েছিল, তখন হযরত মূসা আল্লাহর কাছে 5টা বিষয়ের আবদার করেছিলেন। মনে পড়তেছে কথাগুলো? আল্লাহ তাআলা হযরত মূসার চাওয়ার ভিত্তিতে 5টা জিনিসও তাকে দান করলেন। প্রাসঙ্গিকভাবে আল্লাহ তাআলা এখানে একটা বিষয় আনলেন যে, হে মূসা, তুমি তো আমার কাছে চাইছো, তোমার চাওয়ার কারণে 5টা জিনিস তোমাকে দেওয়া হলো, কিন্তু এমন অনেক অনুগ্রহ আমি তোমার প্রতি করেছি যেগুলো তুমি চাও নাই। তোমার না চাওয়াতেও আমি তোমার প্রতি অনেক অনুগ্রহ করেছি। যেটা একই সূরার 37 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা। আমি তো এর আগেও তোমার প্রতি বহু অনুগ্রহ করেছি, তুমি সেটা চাও নাই। কি অনুগ্রহ করেছে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম 37 নম্বর আয়াতের পরের 3 আয়াতে। মূলত 37 নম্বর আয়াতেরই ব্যাখ্যা হিসাবে 2টা অনুগ্রহের কথা এসেছে। কয়টা? যেটার আমি নাম দিয়েছিলাম, আমি নাম দিয়েছি এমন না, আপনাদেরকে শুনিয়েছিলাম। এই তাফসিরের নাম হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াতের তাফসির কোরআনের অন্য আয়াত দ্বারা করা। এখানে 37 নম্বর আয়াতের তাফসির পরবর্তী 3, 38, 39, 40 এই 3 আয়াত দিয়ে করা হয়েছে। কোরআনের এক আয়াতের তাফসির কোরআনের আরেক আয়াত দিয়ে, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন দ্বারা। তো 3 আয়াতে যেই 2টা অনুগ্রহের কথা এসেছে, তার প্রথমটি হলো, যখন ফিরআউনের পক্ষ থেকে কড়া নির্দেশ ছিল, বনী ইসরাইলে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে, জল্লাদ বাহিনী সে ঠিক করেছিল। তো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ করলেন এভাবে যে, হযরত মূসা তো জন্মগ্রহণ করলেন, কিন্তু ফিরআউনের আদেশ মূসার উপরে কার্যকর হলো না, জল্লাদ বাহিনী হযরত মূসাকে মারতে পারলো না। তাহলে আল্লাহ তাআলা হযরত মূসাকে তার জন্মের সময় তার মৃত্যুর হাত থেকে কি করেছেন? রক্ষা করেছেন। তো একটা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে? তো এটা একটা অনুগ্রহ, যেটা আমাদের বিগত তাফসিরে চলে গেছে বিস্তারিতভাবে, কিভাবে কি হলো না হলো, ওই দিকে আর আমি যাচ্ছি না, তাহলে অনেক সময় চলে যাবে। দ্বিতীয় অনুগ্রহটা কি ছিল এটা আমাদের বলা হয়নি, আজকে আমরা সেখান থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে পেছন থেকে আলোচনাটা বুঝে আসছে তো? দ্বিতীয় অনুগ্রহের কথা শুরু হলো 40 নম্বর আয়াতের মাঝখান থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম, ওয়াকাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া এবং কতালতা, কতালা ইয়াকতুলু এর অর্থ হচ্ছে কতল করা, হত্যা করা, মেরে ফেলা। ওয়া কতালতা তুমি হত্যা করেছিলে, তুমি মেরে ফেলেছিলে, সেটা তোমার ইচ্ছায় হয় নাই, যাই হোক তুমি মেরে ফেলেছো। নাফসান একজনকে, তুমি একজনকে হত্যা করেছিলে। ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, ফা অতঃপর, বলেন ফা অর্থ কি? অতঃপর। নাজ্জাইনা
নাজ্জাইনা, আমি তোমাকে নাজাত দিয়েছি, মুক্ত করেছি, কা মানে তোমাকে, মিনাল গাম্মি, ওই বিপদ থেকে। গম্মুন মানে কি? বিপদ। আমি তোমাকে ওই সংকীর্ণতা থেকে উদ্ধার করেছি, ওই বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করেছি। অর্থাৎ তুমি যে একজনকে মেরে ফেলেছ, তো এই মেরে ফেলার কারণে তোমাকেও মেরে ফেলা হতো, কিন্তু আমি তোমাকে তোমার মরণের হাত থেকে আরেকবার কি করলাম? উদ্ধার করলাম। মূলত ঘটনাটা এরকম ছিল, খুব সংক্ষেপে যদি বলি, সূরা কসাসে এসেছে, সূরা কসাস 3 নম্বর পৃষ্ঠায় এসেছে। হযরত মূসা আলাইহিস সালামের বয়স তখন 30। বলেন তো কত? 30, মানে একদম টকবগে যুবক, 30 বছর। তিনি একদিন শহরে বের হলেন ঠিক দুপুরবেলা, যখন মানুষ কিছুটা বিশ্রাম নেয়, একটু অন্যমনস্ক থাকে, নিজের পরিবার নিয়েই ব্যস্ত থাকে, রাস্তাঘাটের ব্যাপারে মানুষের তেমন একটা কি থাকে না, নজর থাকে না। তো আমি ওই রকম একটা সময় বের হলাম, বের হয়ে দেখি দুইজন ব্যক্তির মাঝে কি লেগেছে? ঝগড়া লেগেছে। একজন হলো বনি ইসরাইলের, আর একজন কি? ফেরাউনের লোক। তো ফেরাউনের যে লোক সে জালেম ছিল, আর বনি ইসরাইলের যে ব্যক্তি সে মাজলুম ছিল। সে যখন সাহায্য চাইলো, আমি সাহায্যের জন্য এগিয়ে গেলাম, ওই জালেম ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করলাম, আর সেই নিয়তে একটা কি করলাম? হাত বাড়িয়ে একটা ঘুষি দিলাম। তাকে মেরে ফেলা উদ্দেশ্য ছিল না, তাকে নিবৃত্ত করা উদ্দেশ্য ছিল, কিন্তু এক ঘুষিতেই সে মরে গেছে। তা এটা হলো প্রথম দিনের ঘটনা। কে মারলো এটা নিয়ে আপনার খুব আলোচনা চলছে। ফেরাউন সে হুকুম জারি করলো, তোমরা ধরো হত্যাকারীকে, সাক্ষী প্রমাণ পেশ করো, তাহলে আমরা তাকে কি করব? হত্যা করব। তো পরের দিনের ঘটনা, হযরত মূসা আবার বের হলেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, আসলে দেখি তো কি ঘটনা, এটা নিয়ে কি হচ্ছে। আবার ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি যে নাকি গতকালকে ঝগড়া করেছিল, আজকেও সে আরেকজনের সাথে, মানে ফেরাউনের আরেকজন ব্যক্তির সাথে সে ঝগড়া শুরু করছে, মারামারি শুরু করছে। তখন হযরত, এবারও যদিও জালেম ওই ফেরাউনের লোক ছিল, এতটুকু তো বোঝা যায় বনি ইসরাইল ওই লোকটাও ঝগড়াটে ছিল। তো হযরত মূসা আলাইহিস সালাম প্রথমে বনি ইসরাইলের ওই ব্যক্তিটাকে ধমকালেন, এই তুমি তো বাজে লোক, গতকালকে ঘটনা, আজকে ওই ঘটনা। এরপরে তিনি হাত বাড়ালেন ওই ফেরাউনের লোকটাকে নিবৃত্ত করার জন্য। কিন্তু বনি ইসরাইলের এই লোকটা ভয় পেয়ে গেল, যেহেতু ধমকাইছে শুরুতে, গতকালকে আবার দেখেছে এক ঘুষিতেই কাম সারা, তো আজকে সে হাত বাড়াইছে, মনে হয় আজকে আমাকেই মারবে, তুমি তো ফাজিল আছো। তো সে সাথে সাথে বলে ফেললো, তুমি কি গতকালকে ওই লোকটাকে যেভাবে মেরেছ আজকে আমাকেও সেভাবে মেরে দিবে কিনা? তো এটা বলার পরে কি আর গোপন থাকলো? এরপরে তারা দুজনের পথ ধরলো, খবর ছড়িয়ে গেল যে কাজ কে করেছে? মূসা করেছে। তা মূসাকে পাকড়াও করার ঘোষণা আসলো। ইত্যবসরে একজন ব্যক্তি যে নাকি হযরত মূসার হিতাকাঙ্ক্ষী ছিল, সে এসে, আমি প্রায় অনুবাদ শোনাচ্ছি আপনাদেরকে, সূরা কসাসে যেটা এসেছে। হযরত মূসাকে বললো, এরকম তোমাকে ধরার ব্যাপারে বাদশাহ হুকুম ফরমান জারি করেছে। তো তিনি সেখান থেকেই মাদায়েনের পথ ধরলেন। কার পথ ধরলেন? তিনি মাদায়েন চিনতেন না, তিনি একটা পথ ধরেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবে। তো একটা পর্যায়ে তিনি মাদায়েনে পৌঁছলেন। কোথায় পৌঁছলেন? তো মাদায়েনে গিয়ে তিনি একটা কূপের পাশে গিয়ে পৌঁছলেন, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা ছিলেন, তাদের ভেড়াগুলোকে পানি পান করানোর জন্য অপেক্ষা করছিলেন। তো হযরত মূসা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, সবাই পানি পান করায় তোমরা? ভাই, পুরুষরা পানি পান করানোর পরে পানি অবশিষ্ট থাকলে সেটা আমরা কি করি? পান করি। আমরা পুরুষদের ভিড়ে যাই না, আমরা শক্তিতেও তাদের সাথে পেরে উঠি না, আমরা মাজলুম, তারা আমাদের প্রতি জুলুম করে। তো হযরত মূসা আলাইহিস সালাম এক ডোল পানি উঠালেন, তাদের বকরি ভেড়াগুলোকে পানি পান করালেন, তারা চলে গেল। তো অন্যান্য দিন তারা যেই সময়ে আসে, আজকে সেই সময়ের চেয়ে আগেই তারা বাড়িতে গেল। তো হযরত শুআয়ব জিজ্ঞাসা করলো, ঘটনা কি আজকে এত তাড়াতাড়ি? তো পুরো ঘটনাটা শোনানো হলো। তখন তিনি বললেন, ঠিক আছে, ওই লোককে ডেকে নিয়ে আসুন। তো আসলেন, হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। পুরো বৃত্তান্ত হযরত মূসা হযরত শুআয়বকে শোনালেন। তখন হযরত শুআয়ব বললেন যে ঠিক আছে, তুমি চাইলে আমাদের বাড়িতে কি করতে পারো? থাকতে পারো। এর মাঝখান থেকে আবার ওই 2 মেয়ের একজন, যার নাম কিতাবে এসেছে সাফুরা, বলেন তো কি নাম? সাফুরা, সদ ফা ওয়াও রা হে, সাফুরা। তিনি তার বাবাকে বললেন, ইয়া আবাতি ইস্তাজিরহু, হে বাবা, আপনি তাকে আমাদের বাড়িতে মজুর হিসাবে রেখে দেন। কি হিসাবে? মজদুর হিসাবে, কর্মচারী হিসাবে রেখে দেন।
কেননা ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাবি আল আমিন, মজদুর হিসাবে তো তাকেই নির্বাচন করতে হয় যার মধ্যে প্রধানত দুইটা গুণ থাকে। কয়টা? দুইটা। এক নম্বর গুণ হচ্ছে আল কাবি, তাকে শক্তিশালী হতে হবে। আর যদি সে শক্তিশালী না হয় তাহলে সে বাড়ির কাজ করবে কেমন করে, বড় বড় কাজগুলো সামলাবে কেমন করে। দুই নম্বর, তাকে হতে হয় আল আমিন, আমানতদার। এটা মনে রাখার বিষয় কিন্তু। তাহলে কোনো দায়িত্ব কাউকে অর্পণ করার জন্য মৌলিক বা প্রধানত বৈশিষ্ট্য কয়টা? দুইটা। এক নম্বরে তাকে শক্তিশালী হতে হবে, ওই কাজটার যোগ্য হতে হবে। দুই নম্বর, আমানতদার হতে হবে। এটা কোরআনের উসুল, কাউকে কোনো দায়িত্ব ন্যস্ত করার জন্য এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। তো বাবা ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন, এই লোক শক্তিশালী এবং এই লোক আমানতদার, এটা তুমি কেমন করে বুঝলে? কথা বলেন না, বললেন উনি তো নতুন আসছে। তখন ওই মেয়ে বললেন, সে শক্তিশালী এটা আমরা এভাবে বুঝেছি, যেই ডোল দিয়ে পানি উঠানোর জন্য 5-7 জন মিলে কি করতে হয়, ডোলটা ভাসাতে হয়, সে তার এক হাত দিয়েই ডোলটা ভাসিয়েছে। এতে করে আমরা এটা বুঝতে পেরেছি এ শক্তিশালী। আচ্ছা, ভালো কথা। আমানতদার এটা কেমনে বুঝলা? এটা আমরা এভাবেই বুঝেছি, যখন আপনি আমাদেরকে পাঠালেন তাকে ডেকে আনার জন্য, তো তিনি আমাদেরকে যে কথাটা বলেছিলেন সেটা হলো যে তোমরা দুইজন আমার পিছনে পিছনে চলো, আর পেছন থেকে আমাকে ডানে বামে ইশারা করো যে এখন ডানে যেতে হবে নাকি বামে যেতে হবে। তাহলে তিনি সামনে, আমরা পিছনে। তিনি আমাদের দিকে তাকালেন না, বরং আমাদেরকে পিছনে রেখে বলেন সেখান থেকে আমাদেরকে ডানে বামে, আমাকে ডানে বামে দিক নির্দেশনা দাও, রাস্তা দেখাও। তো এতে করে আমরা বুঝলাম সে আমানতদারও। সে কি? আমানতদারও। তার কাছে নারীরা আমানতদার, নিরাপদ। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন যে তুমি চাইলে আমার 2 মেয়ের কোন এক মেয়েকে কি করতে পারো, বিবাহ করতে পারো। 8 বছর আমাদের বাড়িতে থাকবে এই শর্তে। চাইলে আরো 2 বছর রেখে 10 বছর পূর্ণ করতে পারো। হযরত মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকার তার একটা কি হলো, নিরাপদ ব্যবস্থা তৈরি হলো। এই যে মিশর থেকে একটা মানুষকে হত্যা করার পর যখন হযরত মূসাকে গ্রেফতার করার পরোয়ানা জারি করা হলো, তখন মিশর থেকে মাদায়েনে আসা, মাদায়েনে একটা বাড়িতে নিরাপদে থাকার ব্যবস্থা হওয়া, এই সব কিছু হয়েছে কার ইশারায়? তো আল্লাহ তাআলা বলেন সেটা আমার আরেকটা অনুগ্রহ ছিল যে তুমি তোমার মরণের হাত থেকে আরেকবার বেঁচেছো। কথা বুঝে আসছে কিনা? সেই কথাটা এখানে বলা হলো, ওয়াকাতালতা নাফসান, তুমি তো একজনকে হত্যা করেছিলে, ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, অতঃপর আমি তোমাকে মুক্ত করেছি মিনাল গাম্মি, ওই বিপদ হতে, তোমাকে মরণের হাত থেকে আমি রক্ষা করেছি। আচ্ছা, এবার আসুন তারপরে কি বলে, ওয়াফাতান্নাকা ফুতুনা, ওয়া এবং ফাতান্না, আমি পরীক্ষা নিয়েছি, কা তোমার থেকে, ফুতুনা বিভিন্ন পরীক্ষা। আল্লাহ বলছেন আমি তোমার থেকে বিভিন্ন পরীক্ষা নিয়েছি। এই অংশটা একটু বুঝতে হবে। বিভিন্ন পরীক্ষা বলতে কি? আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা একথা বলি না, হায় আল্লাহ কোন পরীক্ষায় পড়লাম, ভাই বুঝি আমি পরীক্ষায় পড়লাম, বলি কি বলি না? তার মানে কোনো বিপদে পড়লে আমরা ওটাকে পরীক্ষা বলি। তো এরকম মূসার কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন বিভিন্নভাবে, মানে বিভিন্ন ধরনের বড় বড় বিপদে মূসা পড়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেখান থেকে কি করেছেন? উদ্ধার করেছেন। কোরআনে কারিমের এই অংশটা, ওয়াফাতান্নাকা ফুতুনা, এই অংশের কি ব্যাখ্যা? নাসাই শরীফে একটা লম্বা হাদিস এসেছে, আমি এই হাদিসটা আপনাদেরকে শোনাই। এবং কেন এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা হযরত মূসার কাছ থেকে নিলেন, সেখানে আমি একটা চমৎকার কথা আপনাদের বলবো, যেটা আপনাদের পথ চলার জন্য অনেক বড় একটা প্রেরণার জায়গা হবে। হযরত সাঈদ ইবনে জুবায়ের তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন, ওয়া ফাতান্নাকা ফুতুনান, আমি তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিলাম, এই অংশের ব্যাখ্যা। যে ওয়া ফাতান্নাকা ফুতুনা, এটার কি ব্যাখ্যা? যে আমি তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছি, কি পরীক্ষা নিয়েছে? তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, সমস্ত মুফাসসিরিনদের সর্দার, তো বললেন ঠিক আছে, লম্বা হাদিস, তুমি আগামীকাল সকালবেলায় আসো, আমি তোমাকে সেটা শোনাবো। হাদিসটা নাসাই শরীফে এসেছে। বলেন হাদিসটা কোথায় এসেছে? নাসাই শরীফে। এই হাদিসটাকে বলা হয় হাদিসুল ফুতুন। বলেন তো হাদিসটার নাম কি? হাদিসুল ফুতুন। বিভিন্ন হাদিসেরও না বিভিন্ন নাম আছে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নিয়তের উপরে নির্ভরশীল। জানেন এটা একটা হাদিস না? বলতে পারবেন এই হাদিসটার নাম কি? যে উনি বলেন বুখারী শরীফ। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস এটা। এই হাদিসটার নাম কি? হাদিসুন নিয়্যাহ।
বলেন এটার নাম কি? হাদিসুন নিয়্যা, মানে নিয়তের হাদিস। অর্থাৎ এই হাদিসে সবিশেষ নিয়তের কথাটা এসেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নিয়তের উপরে নির্ভরশীল। তো হাদিসের নাম হাদিসুন নিয়্যা। বুঝতেছেন কথা? হাদিসুন নিয়াত, নিয়্যা। আবার দেখেন আর একটা হাদিস মুসলিম শরীফের শুরুতে এসেছে, মেশকাতের শুরুতে এসেছে, একদম প্রথম হাদিস। হাদিসটা হলো এই, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন, তিনটা বিষয়ে প্রশ্ন করলেন। না হাদিস আপনাদেরকে শোনাতে যাচ্ছি না, সময়ও নেই। তো এখানে যেহেতু বিশেষ করে হযরত জিবরাইল নবীজির কাছে আসলেন, তিনটা প্রশ্ন করলেন, নবীজি তিনটার উত্তর দিলেন। পুরো হাদিসটার মূলেই হযরত জিবরাইল, তাই না? তিনি এসে প্রশ্ন করেছেন, তার প্রশ্নের প্রেক্ষিতে নবীজি উত্তর দিয়েছেন। বাস হাদিসের নাম দিয়ে দিছে হাদিসে জিবরিল। বুঝেন এই কথা? হাদিসে কি? জিবরিল। ঠিক এমনি ভাবে কোরআনের কারিমের আয়াত ওয়া ফাতান্নাকা ফুতুনা, ফুতুন, যেহেতু আয়াতের এই অংশের ব্যাখ্যা ওই হাদিসে এসেছে, ফুতুনের ব্যাখ্যা এসেছে, হাদিসটার নাম দিয়ে দিচ্ছে হাদিসুল ফুতুন। কথা বোঝেন নাই? হাদিসুল ফুতুন, এটা ওই হাদিসটার শিরোনাম, নাম। নাসাই শরীফের হাদিস। কি হাদিসটা আমি সংক্ষেপে আপনাদের শোনাই, অনেক লম্বা হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা শোনাতে শুরু করলেন নবীজির থেকে শোনা একটা হাদিসের মাধ্যমে। হাদিসটা হলো এই, এটা আপনারা কিছু কিছু শুনে ফেলেছেন, আমি গোছায়া বলি, যেহেতু হাদিসটাতে এসেছে যে এক জ্যোতিষী ফেরাউনকে খবর দিল বনী ইসরায়েলে একজন পুত্র সন্তানের জন্ম হবে, যার হাতে আপনার রাজত্বের কি হবে? পতন হবে। ফেরাউন ফরমান জারি করলেন, কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। পরবর্তীতে গিয়ে এটাকে শিথিল করা হলো, না 1 বছর মারবে, 1 বছর মারবে না। লাভ দুইটা, বলুন তো কয়টা লাভ? দুইটা লাভ। একটা লাভ হচ্ছে যদি প্রতি বছরেই মারা হয়, সবসময় মারা হয়, তাহলে পুরুষ শূন্য হবে। বিদায় ফেরাউনদের নিম্নমানের কাজগুলা তারা যে এদেরকে দিয়ে করাতো, সেটা লোক খুঁজে পাবে না। এজন্য 1টা বছর মারবে, 1টা বছর রাখবে, তাতে করে দুইটা লাভ। একটা লাভ, পুরুষদের সংখ্যা কমবে, তারা ফেরাউনের রাজত্বের পতনের কারণ হতে পারবে না, অল্প সংখ্যক মানুষ। দ্বিতীয়ত তাদেরকে দিয়ে ওই কাজগুলো করিয়ে নেওয়া যাবে। এই জিনিসটা চিন্তা করে সিদ্ধান্ত নিলেন 1 বছর ছাড়ো, 1 বছর মারো। তো যে বছর মারার কথা, তুমি সেই বছরে জন্মগ্রহণ করেছিলে, কে? হযরত মূসা। তো তোমার জন্মগ্রহণ করার কারণে তোমার মা চিন্তিত, তোমাকে তো মেরে ফেলবে। তো আমি আল্লাহ তাআলা তোমার মাকে বললাম, তাকে বাক্সে ভরো, নদীতে ফেলো, মারার হাত থেকে তোমাকে রক্ষা করলাম। এটা ছিল তোমার নিশ্চিত মরণের হাত থেকে তোমাকে বাঁচা, এবং এটা হলো তোমার থেকে পরীক্ষা নেওয়ার প্রথম ধাপ। বুঝলেন? এরকম মোটে 5টা পরীক্ষা নিয়েছে। তাহলে প্রথম পরীক্ষা হলো তোমার জন্মের সময় তুমি নিশ্চিত মরতা, তোমাকে মেরে ফেলা হতো, আমি তোমাকে মরণের হাত থেকে রক্ষা করেছি। কথা বুঝলেন কি বুঝলেন না? কেন করেছে আমি শেষে আসতেছি। 2 নম্বর, যখন এই মূসা বাক্সে গড়াতে গড়াতে নদীর স্রোতে ভেসে যেতে যেতে কার বাড়িতে গেল? ফেরাউনের বাড়িতে গেল। তখন জল্লাদরা এসে ফেরাউনের স্ত্রীর কাছে চেয়েছিল যে তাকে দাও, আমরা তাকে কি করব? হত্যা করব। এই যে তুমি আরেকবার মৃত্যুর সম্মুখীন হয়েছিলা, বিশাল বিপদ তোমার সামনে, তোমাকে এখন মেরে ফেলা হবে। তো তখন আমি তোমার উপরে মহব্বত ঢেলে দিলাম, আসিয়া তোমাকে ভালোবাসতে শুরু করলো, তোমাকে আরেকবার মৃত্যুর হাত থেকে রক্ষা করলাম। কথা বললেন না? বললেন। তাহলে দেখেন, নিশ্চিত মৃত্যু, কথাগুলো বোঝা লাগবে। নিশ্চিত মৃত্যু থেকে একবার বাঁচালো, নিশ্চিত মৃত্যু থেকে আরেকবার বাঁচালো। কয় পরীক্ষা নিল? 2টা পরীক্ষায় পড়েছিল, রক্ষা করলো। 3 নম্বর, যখন ধাত্রী খোঁজা হচ্ছিল, কে দুধ পান করাবে, কারো দুধে তো সে মুখ দেয় না, দুধ পান করে না, তখন মূসার বোন বলেছিল যে আমি আপনাদেরকে কি করতে পারি? একজন নারীর সংবাদ দিতে পারি যে এর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণকর হবে, হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণকর হবে। তখন তারা বুঝে ফেলেছিল নিশ্চয় এই শিশুর সাথে এই মেয়ের কোনো কি আছে, নাহলে সে কেমন করে জানলো ওই মহিলা এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী হবে? সে কোনো এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী হবে। আর একবার তুমি বিপদের সম্মুখীন হয়েছিলে, ধরা পড়ে যাচ্ছিলে, তোমাকে মেরে ফেলা হতো, আমি তখন তোমাকে রক্ষা করেছি মরণের হাত থেকে। কিভাবে? তোমার বোনের মাথায় একটা বুদ্ধি ঢেলে দিলাম, সে কথাটাকে ঘুরাই দিল। আমরা যেমন অনেকগুলো কথার ব্যাখ্যা এদিক সেদিক করে করি না? সে ব্যাখ্যাটা কি দিল? আরে আমি তো আপনাদের যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এই সন্তানের মাধ্যমে ওই মহিলা যে দুধ পান করাবে সে আপনাদের রাজ পরিবারে আসার সুযোগ পাবে, আর এতে করে তারা আর্থিকভাবে অনেক কি হবে, উপকার লাভ করবে। আর আর্থিকভাবে যখন তারা উপকার লাভ করবে, তখন আপনাদের সন্তানের জন্য সে কল্যাণকারী না হয়ে আর অন্য কি হবে? কথাটা কি করলো? তো ওই বাচ্চার সুবাদে যেহেতু তারা ফেরাউনের রাজদরবার পর্যন্ত পৌঁছার সুযোগ লাভ করবে, আর্থিকভাবে অনেক উপকার তারা কি করবে? অর্জন করবে।
তাহলে তারা কি এই বাচ্চার কল্যাণকারী না হয়ে অন্য কিছু হতে পারে? কথাটা ঘুরে দিলাম, তুমি আরেকবার মরণের হাত থেকে বেঁচে গেলে। কয়বার হলো? 3 বার। খুব সংক্ষেপ করতেছি, লম্বা হাদিস কিন্তু। এরপরে যখন মুসাকে মুসার মায়ের কাছে দেওয়া হলো, দুধ পান করাচ্ছে, বড় হয়ে গেল, তখন আসিয়া ওই সন্তানকে ডেকে পাঠালেন যে না, এখন সে আমাদের বাড়িতে থাকবে। দিন ঠিক করা হলো, বিশাল আয়োজন করা হলো, উপঢৌকন তাকে দেওয়া হবে, বহুভাবে জাঁকজমক একটা আয়োজন করা হলো। মুসার মা মুসাকে নিয়ে রাজ দরবারে আসলেন। প্রথমে আসিয়া তাকে অনেক উপঢৌকন দিলেন, বিশেষ বিশেষ লোকেরা নানান ধরনের হাদিয়া তোহফা দিলেন। পরিশেষে আসিয়া বললেন, আমি একে আমার স্বামীর কাছে নিয়ে যাব, নিশ্চয়ই তিনিও কি করবেন, তাকে উপকার দিবেন, উপহার দিবেন, উপঢৌকন দিবেন। তো এবার যখন বাচ্চাকে নিয়ে স্বামীর কাছে গেছে, ফেরাউনের কাছে গেছে, তো ফেরাউন ওই বাচ্চাকে এরকম আদর করে যখন কোলে নিছে, দাড়ি ধরে নিচে টান দিছে, দাড়ি ধরে কি নিচের দিকে টান দিছে। আরে মাথা নিচ পাশে চলে গেছে। তো একজন রাজা একজন বাদশার মাথা নিচ দিকে যাওয়া মানে এটা এক ধরনের একটা পতনের লক্ষণ না? ফেরাউনের হুঁশ ফিরাচ্ছে। ঘটনা কি? দাড়ি ধরে নিচে টান দিল, মাথাটা নিচের দিকে গেল। তাফসীর মারিফুল কোরআনে এসেছে, তাফসীর ইবনে কাসিরও এসেছে। সর্বনাশ! আশপাশে যারা ছিল তারাও কয়, বাদশা কাম সারা, এই বুঝি সেই লোক, আপনার মাথা তো এখনই নিচু করে ফেলছে, ভাই ওকে মারো, হত্যা করো, ওকে আর রাখা যাবে না। তখন আসিয়া বললেন, আপনি তো একে আমাকে দিয়ে দিছেন, তো আমাকে দিয়ে দেওয়ার পরে আপনি তো তাকে মারতে পারেন না। আচ্ছা যাই হোক, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা প্রমাণ করি আসলে সেটা বুঝে শুনে করেছে নাকি শিশু সুলভ আচরণে করেছে। তো তখন কি করা হলো, একদিকে মতি একদিকে আগুন। ঘটনা জানেন তো? আগুন ধরলেন, মুখে দিলেন, প্রমাণ হলো যে না, এটা বুঝে শুনে, আসলে বুঝে শুনেই করেছে, কিন্তু তাদেরকে বুঝানো হলো যে না, সেটা বুঝে শুনে সে করেনি। তো আল্লাহ তাআলা বলছেন, এটা তোমার থেকে আর একটা পরীক্ষা, তুমি এখনো একদম মৃত্যুর মুখে পড়ে গিয়েছে, তোমাকে মেরে ফেলা হবে, আমি আল্লাহ সেখান থেকে তোমাকে কি করেছি, আমার কুদরতে জিব্রাইল দিয়ে তোমার হাতকে মতির দিকে না নিয়ে আগুনের দিকে নিয়ে তোমাকে রক্ষা করলাম। কয়বার মৃত্যুর হাত থেকে বাঁচলো? 4 বার। এরপরে এই যে আয়াতে একটু আগে যে গেল, যখন বয়স 30 বছর, ফেরাউনের একটা লোককে হত্যা করলো। হত্যা করার পরে যখন জানাজানি হয়ে গেল তুমি হত্যা করেছিলে, তো তোমাকে গ্রেফতার করার হুকুম ফরমান জারি করা হয়েছিল এবং তোমাকে তখনও মেরে ফেলা হতো। নিশ্চিত আরেকবার মৃত্যুর মুখে তুমি পড়েছিলে, আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করে মাদায়েনে পৌঁছার ব্যবস্থা করলাম। এবার বলেন, হযরত মূসা কয়বার মৃত্যুর মুখে পড়লেন আর আল্লাহ তাআলা কয়বার তাকে উদ্ধার করলেন? 5 বার। এখন কথা হচ্ছে, এই পরীক্ষাগুলো কেন নিচ্ছেন, এই কথাটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, ইসলাম প্রিয় ভাই যারা আছেন, যারা ইসলামকে কায়েম করতে চান, যারা হকের উপরে থাকতে চান, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এই পরীক্ষাগুলো কেন? হযরত মূসা আলাইহিস সালামের উপরে কিন্তু একটা গুরু দায়িত্ব দেওয়া হচ্ছিল। কি দায়িত্ব? গুরু দায়িত্ব। কি সেটা? নির্যাতিত বনি ইসরায়েলকে তিনি রক্ষা করবেন, তাই না? যুগ যুগ ধরে যে বনি ইসরায়েলের উপরে ফিরআউনরা জুলুম করে যাচ্ছে, অনধিকার চর্চা করছে, তারা তাদের জুলুম নির্যাতনে নিষ্পেষিত হচ্ছে। মূসার দায়িত্ব ছিল তাদেরকে, এই মজলুম জাতিকে উদ্ধার করা, মজলুম জাতিকে উদ্ধার করা, প্রতাপশালী বাদশা ফিরআউনের বিপরীতে দাঁড়া। এই কাজটা কি খুব সহজ ছিল? প্রতাপশালী বাদশা, আরে আপনি অবাক হবেন, 420 বছর পর্যন্ত। কত বছর? সংখ্যাটা অল্প কি? আমাদের হায়াতে তো কট্টু। 420 বছর পর্যন্ত কখনো ফিরআউনের কোনো জ্বর পর্যন্ত হয় নাই। কি পর্যন্ত হয় নাই? জ্বরও হয় নাই, তাফসীরের কিতাবে এসেছে। এতটা ক্ষমতাধর বাদশা ছিল ফিরআউন, এত প্রতাপশালী, জ্বর হয় নাই, জ্বর একটা ট্যাবলেট তাকে খেতে হয় নাই। 420 বছর ক্ষমতায় কোনো ভাটা পড়ে নাই, খাবার দাবার কখনো কোনো অভাব দেখা যায় নাই। 420 বছর দাপটের সাথে অপ্রতিদ্বন্দ্বী একজন প্রতাপশালী বাদশা হিসেবে সে বাদশাহী চালিয়ে যাচ্ছে। এরকম একজন বাদশার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার বিপরীতে দাঁড়িয়ে বনি ইসরায়েলকে, এই নিষ্পেষিত মাজলুম জাতিকে উদ্ধার করার চ্যালেঞ্জ গ্রহণ করা কি সোজা কথা? যেই লোকটা এই কাজ করবে, বলেন তো বাহ্যত তার পেছনে আর কোনো শক্তি আছে? ফিরআউনের মোকাবেলায় যেই লোকটা দাঁড়াবে বনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য, একটু বুঝে শুনে উত্তর দেন না। বাহ্যত দুনিয়াবী দিক থেকে আমরা কি তার পেছনে কোনো লাঠি পাচ্ছি? তার পেছনে কি আর একজন বাদশা এসে দাঁড়াচ্ছে, যুদ্ধ চালাও, আসি আমরা, এরকম আছে? এই অবস্থায়
ওই ব্যক্তি এরকম একজন প্রতাপশালী বাদশার বিরুদ্ধে দাঁড়ানো, বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য চিন্তা করা, তাদের পাশে দাঁড়া, এটার পেছনে একটা শক্তি, তাওয়াক্কুল আলাল্লাহ। কি এই কথাটা বোঝাতে চাচ্ছি, তাওয়াক্কুল আলাল্লাহ এইটাই একমাত্র শক্তি, যে শক্তির উপর ভিত্তি করে সে কি করবে, এরকম একজন বাদশার বিপরীতে দাঁড়াবে, নির্যাতিত জাতিকে উদ্ধার করবে। তো এই যে তাওয়াক্কুল আলাল্লাহর এই জায়গাটাকে শক্তিশালী করার জন্য জন্ম থেকেই শুরু করেছে আল্লাহ তাআলা এই তাওয়াক্কুল আলাল্লাহর সবক হযরত মূসাকে দিয়েছে। দেখ তুমি ওই সময় মরতে, আমি রক্ষা করছি। তাহলে আল্লাহ তাআলা চাইলে তো আর এক বছরে তাকে দুনিয়াতে পাঠাইতে পারতেন। তো আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে মূসাকে, দেখো জন্মের সময় তোমাকে বাঁচানোর কে ছিল? কেউ ছিল না। তা বাঁচাইলো কে? মানে আমি পারি রক্ষা করতে। সারা দুনিয়ার সবাই যখন একমত, সেখানে আমি রক্ষা করতে পারি। দ্বিতীয় নম্বরে আবার মরার সামনে আসলে রক্ষা করলো কে? আমি। তো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যে তোমাকে মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, সেই আল্লাহর উপরে তোমার কি তাওয়াক্কুল আনতে আর কোনো কিছুর প্রয়োজন আছে? অতএব ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, বিশ্বাস স্থাপন করো, ওই বাদশার বিপরীতে দাঁড়াও, নিশ্চিত থাকো তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ আছি। এক অদৃশ্য শক্তির উপরে নির্ভর করে যেন হযরত মূসা লড়তে পারে, লড়ে যেতে পারে, এই সবক দ্বারাই উদ্দেশ্য, এই বারবার পরীক্ষা নেওয়ার দ্বারা। হযরত মূসার বেলায় সেটা বাস্তবে হয়েছে, আপনার আমার বেলায় মূসা দৃষ্টান্ত হয়েছে। বুঝেন নাই কথা মনে হয়? সবার বেলায় এরকম হবে নাকি? মূসার বেলায় বাস্তবে হয়েছে, আপনার আমার বেলার মূসার ঘটনাটা দৃষ্টান্ত হয়েছে। আমরা ওখান থেকে শিখবো, মূসার বেলায় এরকমটা হয়েছে। তো যিনি মূসার রব ছিলেন, যিনি মূসাকে ভাবে উদ্ধার করেছেন, আমার রব কি আর একজন নাকি উনি? ওই সময় ওনার যে শক্তি ছিল, এখন কি শক্তি কমে গেছে? উনি কি বার্ধক্যে পৌঁছে গেছেন? তা তখনও যেমন আজও তেমন, তখনও যে শক্তি আজও ওই শক্তি। তো ফেরাউনের বিপরীতে যদি হযরত মূসাকে রক্ষা করতে পারে, তো এখন আমরা আর এমন কোন শক্তির বিপরীতে দাঁড়াবো যে শক্তি ফেরাউনের চেয়ে বড় হবে? অতএব ইসলাম বিরোধী কাজ যারাই করবে, কোরআন সুন্নাহের বিপরীতে যারাই যাবে, কোরআনের শরিয়া বিধানের বিপরীতে অন্য কোনো তন্ত্রমন্ত্রের চিন্তা যেই করবে, আমি যেন স্বাচ্ছন্দ্যের সাথে 100% শক্তি নিয়ে যেন তার বিরুদ্ধে দাঁড়াতে পারি, সেই শিক্ষাটা আমাদেরকে দেয় হযরত মূসার এই গল্পটা। বোঝেন নাই মনে হয় কথা? ভয়ের কিচ্ছু নাই। আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে, যে কোনো জালেম শাসকের বিরুদ্ধে মূসার গল্পকে সামনে রেখে, সেটাকে প্রেরণার জায়গায় রেখে আমরা দাঁড়াতে পারি। কি বলেন? রক্ষা করবেন কে? কি জিনিস আছে এগুলোর মধ্যে দেখেন। তাহলে ওয়াফাতান্নাকা ফুতুনা, আমি তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছি তাওয়াক্কুল আলাল্লাহ এই জায়গাটাকে মজবুত করার জন্য। কারণ এই তাওয়াক্কুল আলাল্লাহ এইটাই একমাত্র শক্তি, যে শক্তি মূসাকে ফেরাউনের বিপরীতে দাঁড়াতে কি দিবে? সাহস দিবে। ভাই কথা বুঝছেন সবাই? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাবিস্তা সিনিনা ফি আহলে মাদিয়ান। ফালাবিস্তা, তুমি লাবসুনের অর্থ হচ্ছে অবস্থান করা, কি করা? থাকা, সময় কাটা। তাহলে ফালাবিস্তা, তুমি অবস্থান করেছিলে, সিনিনা কয়েক বছর, ফি আহলে মাদিয়ান, মাদিয়ানবাসীদের মধ্যে। ঘটনা তো জানেন কিভাবে গেল সেখানে। কত বছর থেকেছিল বলেন তো? এই 10 বছর। 8 বছর ছিল শর্ত, 2 বছর ছিল ঐচ্ছিক। তিনি ঐচ্ছিক 2 বছর সহ 10 বছর থেকেছেন। এবার বলেন, উনি যখন গেলেন তখন যদি ওনার বয়স হয় 30, আর মাদিয়ানবাসীর ওখানে তিনি যদি থাকেন 10, এখন হয়েছে কত? 40 বছর বয়স। এটা কিসের বয়স? নবুয়ত লাভের বয়স। কিসের বয়স? এবার সে কথাটা আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জিতা আলা কাদারিন, সুম্মা অতঃপর জিতা, তুমি পৌঁছে গেছো আলা কাদারিন, একটা নির্ধারিত বয়সে, যেই বয়সে তোমাকে আজকে কি দেওয়া হবে? নবুয়তি দেওয়া হবে। ওই যে মাদিয়ান থেকে মিশরে ফেরার পথে 30, এখানে 10 হয়ে গেল 40। 40 বছর বয়সে তুমি পৌঁছেছো, মানে এখন তোমাকে কি দেওয়া হবে? নবুয়ত লাভের যে বয়স, সেই বয়সে তুমি পৌঁছে গেছো। এটা একটা ব্যাখ্যা, আরো ব্যাখ্যা আছে এখানে। সুম্মা জিতা, অতঃপর তুমি পৌঁছে গেছো আলা কাদারিন, কাদার একটা নির্ধারিত সময়ে, একটা নির্ধারিত বয়সে, মানে 40 বছর বয়সে। ইয়া মূসা, হে মূসা। কথা কি পরিষ্কার বুঝে আসছে? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াসতানাতুকা লিনাফসি, হে মূসা শোনো, ওয়াসতানাতু, আমি নির্বাচন করেছি, কা, তোমাকে, লিনাফসি, আমার জন্য। আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি, মানে তুমি বনি ইসরায়েলকে উদ্ধার করবে,
কাজটা আমার, তুমি আমার হয়ে কাজটা করবে। কি বুঝলেন? কাজটা কার? আমার, কিন্তু তুমি আমার হয়ে মাধ্যম হয়ে কাজটা করবে। ওয়াসতানাতু লিনাফসি, আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি, তুমি আমার কাজ করবে। এবার আসুন ওই যে পেছনে যে আয়াতটা গেছে, ইযহাব ইলা ফিরাউন, 24 নম্বর আয়াত, তুমি ফিরাউনের কাছে যাও, যেটা একজন নবী হিসেবে তার মূল কাজ। আল্লাহ তাআলা তার মূল দায়িত্বের দিকে আবার ফিরে গেলেন। ইযহাব আনতা ওয়া আখুকা, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আল্লাহ তাআলা এবার বলছেন ইযহাব, যাও, আনতা তুমি, ওয়া আখুকা এবং তোমার ভাই। এর আগে কিন্তু নির্দেশ ছিল শুধু মুসার উপরে। 24 নম্বর আয়াতে ইযহাব ইলা ফিরাউন, তুমি ফিরাউনের কাছে যাও। কারণ কি, তখন পর্যন্ত নবী ছিলেন কয়জন? একজন। এরপরে না তিনি আল্লাহর কাছে আবদার করলেন, তার আবদারের ভিত্তিতে কাকে নবী বানানো হলো? হারুনকে। এখন হইল কয়জন? তাইলে নবী হিসাবে দায়িত্ব আগে একা মুসার ছিল, এখন নবী হিসাবে সংখ্যা আর একটা সংখ্যা বাড়লো, বিধায় এই দায়িত্ব এখন বর্তালো কয়জনের উপরে? ওইটাই বললো ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি এবং তোমার ভাই যাও। কি নিয়ে যাও? বিআয়াতি, আমার নিদর্শনাবলী নিয়ে যাও। কিছু নিদর্শন, যেমন সাপ হওয়া, বগলা হাত দিলে সাদা হওয়া, এই নিদর্শনগুলো তুমি নিয়ে যাও। আর শোনো, ওয়ালা তানিয়া ফি যিকরি, ওয়ালা তানিয়া, শৈথিল্য করবে না ফি যিকরি, আমার জিকিরে, আমার স্মরণে। একটা মারাত্মক কথা এখানে বলছে, যারা দায়ী হবে, যারা মজলুমের পাশে দাঁড়াবে, যারা হকের উপরে থেকে সংস্কারমূলক কিছু করতে চাবে, ইসলাম কেন্দ্রিক কোন দল যে পরিচালনা করতে চাবে, নেতৃত্বে যারা থাকবে, তাদের প্রধান কাজ হচ্ছে ওয়ালা তানিয়া ফি যিকরি। মারাত্মক কথা, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকিরে কোনো শৈথিল্য করবে না। তার মানে যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে মনে রাখবে আমাকে, সাহায্য চাবে আমার কাছে। কি মনে রাখবে? আমাকে সাহায্য চাবে। একজন দায়ী যিনি হকের উপরে থাকতে চান, মাজলুমের পাশে দাঁড়াতে চান, তার সার্বক্ষণিক স্মরণে থাকবে কে? তার সাহায্যের জায়গাটা কে? আল্লাহ তাআলা। যে কোনো পরিস্থিতিতে সবার আগে আল্লাহ, তুমি সাহায্য করো। তাহলে যারা হকের উপরে থাকতে চায়, মাজলুমের পাশে দাঁড়াতে চায়, হক কেন্দ্রিক কোনো কিছু করতে চায়, বলেন তারা সাহায্য চাবে কার কাছে? সবার আগে কার কাছে? এই কথা সবসময় মাথায়, তার সাহারাটা হবে, তার খুঁটিটা হবে, তার সাহায্যের জায়গাটা হবে আল্লাহ, অন্য কোনো কিছু না। বহু কথা এখানে আছে, অন্য কোনো কিছু না। দুনিয়াবি অন্য কোনো শক্তি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে যেতে পারে, প্রথম সিরিয়ালে থাকবে কে? আল্লাহ। এটা যদি না হয় তাহলে সে ভণ্ড, সে আসলে ইসলাম চায় না। যিনি ইসলাম চায়, যিনি ইসলামের উপরে চলতে চায়, ইসলাম কেন্দ্রে কোনো দল চালাতে চায়, তার সবার আগে 1 নম্বর সাহায্যের জায়গাটা হবে কে? আল্লাহ। না, আল্লাহর উপরে ভরসা করে চলবেন। আর যে আল্লাহর উপরে ভরসা করে চলবে, তার কথাবার্তা, তার দিক নির্দেশনা, তার চলা বলা বোঝা যাবে কিরকম হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? অন্য দুনিয়াদারদের থেকে তার কথাবার্তা অবশ্যই আলাদা হবে। যারা দুনিয়াবি কোনো শক্তির উপরে নির্ভর করে, কোনো ক্ষমতার উপরে নির্ভর করে, তাদের কথার ধরন, ভাই কথা বুঝতেছেন আমার? আর যে আল্লাহর উপরে ভরসা করে চলবে, তাদের কথার ধরন এক। সবাই কোন এক? কশ্চিনকালও এক হতে, তার কথার স্পিরিট, তার কথার যে একটা মন থেকে যে একটা শক্তি, এটা অবশ্যই কি হবে? আলাদা হবে। তার একার কথা দুনিয়াবি ক্ষমতার উপরে যারা নির্ভর করে কথা বলে, তাদের 10 জনের কথার সমান হবে। কি বলেন? তাদের ভিত কাঁপিয়ে দিবে। তাহলে আমাকে ভুলবে না। আচ্ছা, যাইতে বলছে আল্লাহ তাআলা, কোথায় যাবে? ইযহাবা ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাবে। কোথায় যাবে? তাহলে ফিরাউনের কাছে যাবে। এখন প্রশ্ন আসে, কেন যাবে? ইন্নাহু তাগা, কেন সে সীমা লঙ্ঘন করছে, জুলুম করছে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো এই, যেখানেই জুলুম সেখানেই হকপন্থীরা উপস্থিত থাকবে। বলেন, যেখানেই জুলুম, যেখানেই অন্যায়, যেখানে নাফরমানি, যেখানেই সীমা লঙ্ঘন, যেখানে আল্লাহর অবাধ্যতা, আল্লাহর বান্দারা সেখানে গিয়ে উপস্থিত হবে। তা ফিরাউন যখন সীমা লঙ্ঘন করেছে, তো আল্লাহ তাআলা মূসা এবং হারুনকে বলেন ইযহাবা ইলা ফিরাউন, যাও ফিরাউনের কাছে যাও। তাহলে যেখানেই জুলুম, যেখানেই অন্যায়, যেখানেই সীমা লঙ্ঘন, সেখানে যারা হকের ঝান্ডাবাহী হবে, তারা গিয়ে কি হবে? উপস্থিত হবে। কথা কি বুঝে আসছে? জুলুম হবে, কোথাও কোনো নাফরমানি হবে,
হকপন্থীরা হকের কথা বলবে অথচ সেটার কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, এটা প্রতারণা। বলেন এটা কি? অবশ্যই সেখানে যেতে হবে, তিন পন্থার কোনো একটা পন্থা অবলম্বন করতেই হবে। এই কথাগুলো আমরা বুঝতেই চাই না। আমাদের এলাকায়ও হতে পারে, আমার পরিবারও হতে পারে, আমার সমাজও হতে পারে। দেখা গেছে সেখানে মদের আড্ডা বসেছে, ছেলেপেলেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সেখানে বাকি লোকেরা নীরব ভূমিকা পালন করতে পারে। ইযহাবিলা ফিরাউন ইন্নাহু তাগা, যেখানে তগা সেখানেই যাও, যেখানেই তগা সেখানে, এটা নির্দেশ মুমিনদের উপরে। কি করতে হবে? সেটার একটা ব্যবস্থা নিতে হবে। এক নম্বর ব্যবস্থা, শক্তি থাকলে প্রতিহত করো হাত দিয়ে। হ্যাঁ, সেটা সম্ভব না, তাহলে মুখ দিয়ে বলো, দেখো ছেলেরা এগুলো করা যাবে না। তাও শক্তি নাই আপনার, অন্তত পক্ষে সেটাকে ঘৃণা করা, তাদের পক্ষ ছাড়া। সে আমার ছেলে নাকি অমুকের ছেলে, নেতার নাকি খেতার, সে কে দেখার সময় নেই, অন্তত তার পক্ষ ছাড়া। আমাদের সমাজে এই জিনিসটা নাই বললেই চলে। একটা এলাকায় ভালো লোকের সংখ্যা বেশি নাকি মদারুদের সংখ্যা বেশি? ভালো লোকের সংখ্যা অবশ্যই বেশি। একটা সমাজে যদি 200 জন লোক বসবাস করে, হয়তো 10 জন লোক বের হবে যারা মদ পান করে, 190 জন লোক কি করে? এদের দায়িত্বটা কি? যদি সেখানে একজন কথা বলো, বাকিরা আবার তলে তলে ওদের পক্ষ নেয় কেন? তাদের তো উচিত ছিল, তুমি মুখে বলতে পারো না, আর একজন মুখে বলতে পারতেছে, তার পক্ষ নাও, তার হাতটাকে শক্তিশালী করো। ইমানি চেতনাটা নাই আমাদের মধ্যে। অথচ যদি আমাদের জমি জমা নিয়ে কিছু হয়, তাহলে দেখবেন যে সেখানে যে কোনো মূল্যে আমার পক্ষের লোক ভারী করে হইল সেটাকে ঠেকানোর ব্যবস্থা আমরা করি। ইমানের জায়গা সেটা নাই, মানে ইমানি মূল্যবোধ আমাদের মধ্যে নাই। এটাই তো কথা। সম্পদের যতটুকু গুরুত্ব আছে, আমার বাবা মার যতটুকু গুরুত্ব আছে, আমার সন্তানের যতটুকু গুরুত্ব আছে, অতটুকু গুরুত্ব আমার ইমানের উপরে নাই। না হলে আমার সন্তানের ব্যাপারে কিছু কেউ বললে আমি সেখানে প্রতিবাদ করি, ইমানের ব্যাপারে কিছু হলে সেখানে কোনো প্রতিবাদ করি না, নাফরমানি হচ্ছে সেখানে কোনো ঝাঁপি করি না। ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তাহলে বলেন, যেখানেই তগা, যেখানেই জুলুম, যেখানেই অন্যায়, যেখানেই গুনাহ, যারা হকের পথে থাকবে, যারা মুমিন বলবে, তারা সেখানে যাবে, প্রতিবাদ করবে। তিন পন্থার কোনো এক পন্থায়। তৃতীয় নম্বর পন্থা হচ্ছে মনে মনে ঘৃণা করা। এটা হলো সবচেয়ে দুর্বল ইমান, মানে এর নিচের ইমানের স্তর নাই। আমি যদি ওই জায়গাতেও না যাই, ভিতরে ভিতরে অন্য কোনো স্বার্থে যদি তাদের দলে যোগ দেই, বলেন তো ইমানের আর কোনো স্তর আমার মধ্যে বাকি থাকলো? তাহলে কোথায় আছি আমরা? আমরা তো ওই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি আমরা। আচ্ছা, সর্বশেষ আয়াত। ফিরআউনের কাছে যাবে, ফিরআউন কি করতেছে? নাফরমানি করতেছে। কেন যাবে? তাকে কি বলবে? তাকে বলার ধরন কেমন হবে? এই কথাটা আজকে সবিশেষ গুরুত্বের সাথে শুনবেন। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা ধরন শেখাচ্ছেন, একবার হৃদয় কান দিয়ে শুনতে হবে। মুসা এবং হারুনকে কিন্তু পাঠানো হচ্ছে। কি? মুসা এবং হারুন এরা কি সাধারণ মানুষ নাকি নবী রাসূল? শুধু রাসূল নাকি আল্লাহর সাথে কথা বললাম আল্লাহ রাসূল? বিশেষ 5 জনের একজন হযরত মুসা, এরকম একজন। তার মানে যদি লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, তো সবার মধ্যে নির্বাচিত 5 জনের একজন মুসা। এরকম একজন সম্ভ্রান্ত, এরকম একজন উলিল আজম রাসূলকে পাঠানো হচ্ছে, সবচেয়ে নরাধম, যে নাকি নিজেকে আল্লাহর দাবি করেছে, এমন একজন ব্যক্তির কাছে। আর আল্লাহ বলতেছে তাকে গিয়ে কি বলবা, কেমনে বলবা? আল্লাহু আকবার। এটা শোনেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। এই জায়গাটা নাই আমাদের মধ্যে। ফাকুলা লাহু, ফাকুলা, তোমরা দুজন বলবে, লাহু তাকে, মানে ফিরআউনকে, কাওলান লাইয়িনা, নম্র এবং ভদ্র কথা, দরদ মাখা কথা। এমন কথা নয় যেই কথা তাকে আঘাত দেয়, তাকে জর্জরিত করে। বুঝছেন? তাহলে দাওয়াতের ধরনটা কেমন হবে আল্লাহ তাআলা শিখাই দিলেন, যে যাবা খুব নম্র ভদ্র ভাবে দরদ মাখা কথা বলবে, আঘাত পায়, কষ্ট পায়, লজ্জিত হয় এমন কথা বলা যাবে না। এবার আসুন এর উপরে কিছু কথা বলি, অল্প কথা বলি সংক্ষেপে। মুসাকে পাঠানো হয়েছে ফিরআউনের কাছে, বলা হয়েছে নম্র সুরে কথা বলার জন্য। এবার আসুন ব্যাপারটাকে আমাদের সাথে মেলাই। আমাদের মধ্যে কি এমন কেউ আছে, কেমন পর্যন্ত এমন কেউ আসবে যার সমান মুসার চেয়ে বেশি? আচ্ছা, অপরদিকে মুসাকে যেই ফিরআউনের কাছে পাঠানো হয়েছে, আমি কি কখনো এমন কারো সম্মুখীন হব যে ওই ফিরআউনের চেয়ে নিকৃষ্ট? আচ্ছা, একদিক থেকে মুসা আমার চেয়ে উৎকৃষ্ট, অন্যদিক থেকে ফিরআউন মুসা আলাইহিস সালাম আমাদের থেকে উৎকৃষ্ট। অন্যদিক থেকে মুসা আলাইহিস সালাম যে ফিরআউনের বিপরীতে কথা বলতে গেছেন, তাকে বুঝাতে গেছেন, সে আমাদের শত্রুর চেয়ে নিকৃষ্ট। তাহলে আমার চেয়ে উৎকৃষ্ট ব্যক্তি যদি
আমার শত্রুর চেয়ে নিকৃষ্ট ব্যক্তির সাথে নরম সুরে কথা বলার নির্দেশ যদি আল্লাহ দেয়, তাহলে আপনি আমি কিভাবে কাউকে কোনো কড়া বা কঠিন কথা বলতে পারি, যেই কথায় সে কষ্ট পায়, আঘাত পায়? সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কোনোভাবেই সুযোগ নেই। নম্রভাবে কথা বলতে হবে, নম্রভাবে, একদম ভদ্রভাবে কথা বলতে হবে। এটাই আপনার দাওয়াতের ভাষা। এই পন্থা অবলম্বন করলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, দুইটা লাভের কথা উল্লেখ করছেন। তুমি যখন ভদ্রভাবে কথা বলবে, লাআল্লাহু, হতে পারে সে, ইয়াতাযাক্কারু, তোমার উপদেশ গ্রহণ করবে, আও, অথবা, ইয়াখশা, আল্লাহকে ভয় করবে। তার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, কিংবা সে তোমার উপদেশ গ্রহণ করবে। তার মানে বোঝা গেল, ভদ্র নম্রভাবে দরদ মাখা কথা বলার মধ্যে এই প্রতিক্রিয়া আছে যে বিপক্ষ লোক, বিপক্ষ দলটা, প্রতিপক্ষ ব্যক্তি, সে উপদেশ গ্রহণ করবে, সে আল্লাহকে কি করবে? তাহলে আল্লাহকে ভয় করা, উপদেশ গ্রহণ করার এই প্রতিক্রিয়াটা, এই আসরটা নরম সুরে কথা বলার মধ্যে, দরদ মাখা কথা বলার মধ্যেই রয়েছে। তাই বলে সবাই যে গ্রহণ করবে তা কিন্তু না। যারা গ্রহণ করবে নরম কথাই কি করবে? গ্রহণ করবে। আমি খুব দুঃখ লাগে, আমি কিছু মানুষকে দেখি, আমাদের আলোচনা শেষ, সেটা হলো কিছু মানুষ দেখা যায় তার জীবনের একটা বড় অংশ চলে যায়। খুব কান খুলে শোনেন শেষের কথাটা, আমাদের অনেকের মধ্যে এই সমস্যাটা আছে। কেন আছে আমি জানি না, এই হিংসাটা কেন ভিতরে আসে তাও বুঝি না। সে তার একটা জীবনের লম্বা সময় গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছে, সুদ ঘুষ ইত্যাদিতে ছিল, নোংরামি কাজ করছে, ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ কাজ করেছে। সে দেখা যায় শেষে এসে দাঁড়িয়ে দূরে যখন পেকে গেছে, বা পাকে নাই, কিংবা বয়স একটা সময় এসে সে বুঝছে, এখন সে নামাজ ধরছে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আসার করে, মসজিদে থাকে, এরকম আসনা নাই? বেশিরভাগ লোকে তো এরকম। তখন কেন যেন ওই লোকটার উপরে অন্যরা একটা মানে বিদ্রুপমূলক একটা কথা বলে, আরে এতদিন যা করলে এখন এসে ফিরে আবার এগুলো কি? ও, মনে হয় এতদিন যে ঘুষ টুস খাইছে সেটা মনে হয় একটা শোধরে নেওয়ার একটা চিন্তা করতেছে। কথা বলতে না, দান করা শুরু করে, এতদিন যে খাইছে এখন দান করে কিছুটা, বোঝেন নাই কি করে চাইতেছি? ভাই, এই কথাগুলো আপনি কেন বলতেছেন? তাকে আপনি কেন সামনের দিকে আগাবার উৎসাহ না দিয়ে তার পিছনকে এনে, তার পিছনের ইতিহাসকে সামনে এনে আপনি তাকে কেন নিরুৎসাহিত করছেন? বলেন তো, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এটা খুব খারাপ কথা। এটা আপনি একজন মুমিন হলে এই কাজটা করতে পারেন না। একটা হাদিস এসেছে, হাদিসটা বলি, শেষ করে দেই। ইন্নাল্লাহ তাআলা ইজা আরাদা বিআবদিন খায়রা, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণ চান, কি চান? কল্যাণ চান। ইস্তামালাহু, আল্লাহ তাআলা তখন তাকে কাজে লাগান। কিসে লাগান? তা আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণ চান, তখন ওই বান্দাকে কাজে লাগান। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তাকে কাজে লাগান, এটা কিভাবে? আল্লাহ, এই শেষের কথাটা শুনেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে 1 ঘন্টা আগে হলেও, 5 মিনিট আগে হলেও আল্লাহ তাআলা তাকে দিয়ে ভালো কিছু করা। ইস্তামালাহু, আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। কেমনে কাজে লাগান? ইউফিকুহু, তাকে তৌফিক দেন, লিআমালিন সালিহিন, কোন ভালো আমলের, ক্বাবলাল মাউত, কখন? ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে। মৃত্যুর আগে 5 সেকেন্ড আগে হলো, 5 মিনিট আগে হলো, 5 বছর আগে হলো, 1 বছর আগে হলেও আল্লাহ তাআলা তাকে শেষ বয়সে, মৃত্যুর আগে আগে তাকে ভালো কাজ করার সুযোগ দেন। এতদিন নামাজ পড়ে নাই, এখন লোকটা নামাজ পড়তেছে। এতদিন সুদ ঘুষ খেয়েছে, এখন তওবা করে ফিরে আসছে। এতদিন মিথ্যা বলছে, এখন আর মিথ্যা বলে না, সত্য পথে আসছে। এতদিন জামাতে শরীক হয়, এখন জামাতে শরীক হওয়া শুরু হয়েছে। বুঝা গেল তার এটার তৌফিক আল্লাহই দিয়েছে। যখন আল্লাহ তার বান্দাকে ভালো কাজে আনতে চান, যখন আল্লাহ তার কোনো বান্দার ব্যাপারে ভালো চান, তার অতীতকে আল্লাহ তাআলা ভুলে যান, মাফ করে দেন, তুমি কেটা বারবার তার অতীত কথা এনে তুমি তাকে ছোট করো, খাটো করো, লজ্জিত করো, তাকে নিরুৎসাহিত করো? এমনও হয়তো কারো মনে আসতে পারে, ভালো হয়েও শান্তি নাই, হতে পারে না? ভালো হয়েও শান্তি নেই। এটার কারণ আপনি কেন হইলেন? খবরদার, এরকম কোনো রূঢ় আচরণ আপনি কারোর সাথে করবেন না। কেউ ভালো পথে এসেছে, আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই, তিনি আল্লাহর পথে এসেছেন, তিনি এখন আল্লাহকে চিনতে শুরু করেছেন, আল্লাহ তাআলা তাকে আরো দিন দিন তারাক্কি দান করেন। এটা হবে একজন মুমিনের ভাষা। খবরদার,
কোনো ব্যক্তির অতীতকে সামনে এনে তাকে খোঁটা দেওয়ার চেষ্টা করবেন না। এটা সরাসরি কিন্তু আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো হয়। যে কাজটা আল্লাহ করে না, যেই কাজটা আল্লাহ করাইছেন, মানে যেই কাজটা আল্লাহ করে না, মানে যেই অতীত আল্লাহ সামনে আনে না, আল্লাহ যেই লোকটাকে নিজে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, আপনি সেটাতে উপহাস করছেন, এই কাজটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, এই জায়গাটা যেন আমাদের কি হয়, খুব মজবুত হয়। একজন মুমিনের এই জায়গাটা যত শক্তিশালী হবে, সে তত পাক্কা মুমিন। বলেন, আল্লাহর উপরে ভরসার জায়গাটা যত পাক্কা হবে, সে তত কি পাক্কা মুমিন হবে। এই জায়গাটা যত নরবর হবে, সে ইমানের জায়গায়, মুমিনের জায়গায় তত নরবর, নিঃসন্দেহে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াক্কুল আলাল্লাহর তৌফিক দান করেন।